করতে পারো, কেউ করেনি বারণ, অহংকারী পতনের মূল কারণ। যোগ্যতার চেয়ে বেশি পেলে বেড়ে যায় গরম, টাকা পয়সা আছে শুধু নেই লজ্জা শরম। থ্যাংক ইউ অ্যামিউজিং রি, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা কবিতা আজকের দিনেই তোমার ভিডিওতে দেওয়ার জন্যে লাভ ইউ অ্যামিউজিং রি। এটা অ্যামিউজিং রিড থেকেই পাওয়া। আর হচ্ছে আমি কমিউনিটিতে ভিডিওটা দিয়েছি, একদম খাপে খাপ পঞ্চার বাপ আজকের দিনের জন্যে আজকের দিনের মতোই ভিডিও করেছে। তো হয়তো বজরংবলির আশীর্বাদ, সেই জন্যে এরকম একটা ভিডিও আমার সামনে আসলো। আর অ্যামিউজিং রিড চ্যানেল আমার সাবস্ক্রাইব করা, যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাও, খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কমিউনিটিতে দিয়েছি, তোমরা দেখে নিও, হয়তো কারোর সাথে মিল পাবে। চলো, আজকে ভিডিওটা একদমই করতাম না, তার কারণটা বলে দিই। তার কারণটা হচ্ছে আজকে রবিবার, সামনে রবিবার আমার মা বাবা ত্রিচি চলে যাচ্ছে। তো আমার বরমশাই যখন ট্রেনের টাইম, তখন বলছে যে এই সময় সামনের দিন ট্রেনে উঠেছি। আমি তো প্রচণ্ড শুনে মন খারাপ হয়ে গেছে। আর আমার মন খারাপ হলে না, আমি প্রচণ্ড ঘরের কাজ করি। এবার আমার এই আলমারির পিছনে প্রচুর ঝুলটুল পড়ে সব সময়, কারণ হচ্ছে আমি হাত দিতেই পারি না ওই জায়গায়। আলমারিটা এমন জায়গায় রয়েছে না, আমি হাত দিতে পারি না। উপরের ঘর কমপ্লিট না হলে কোনো রকমভাবে এগুলো সরানো যাবে না। তো এই পিছন দিকে প্রচুর ময়লা পরিষ্কার করেছি, তাছাড়া ঘর দর একদম সাফ সুতরা করেছি। ভেবেছিলাম আজকে ভিডিও করব না, কিন্তু ডাকিনিকে খুঁজেছে সৃষ্টিশীল স্যার। হ্যাঁ হ্যাঁ, সৃষ্টিশীল স্যার। আটকে যাচ্ছ না জি? যাই হোক, আর হচ্ছে পরিবার ম্যাডাম। হ্যাঁ, হারাধনের 10টি ছেলে কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম, একটা বেঁচে ছিল। তারেও বাঁচতে দিবি না তোরা, আমারে নিয়ে টানাটানি করতাছি। কি মানে কোথায় এসে দাঁড়িয়েছে? 9000-এর চ্যানেলকে ঠুকছে 4 লাখের চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, 4 লাখের চ্যানেলই তো ঠুকছে। হোয়াটসঅ্যাপে এই যে স্ক্রিপ্টটা লিখে পাঠিয়েছে আমাদের পরিবার ম্যাডাম। এটা বেঁধে নিলাম, কারণ হচ্ছে কি বলতো, চুলটা না বাঁধলে না ওই সামনে চলে আসছে আর গরম লাগছে। আমার তো আবার আদিবাসী হেয়ার অয়েল দিয়ে চুল গজানো না। সঠিক বলেছেন। আমার কুত্তার লেজের মতো চুল না, একটু আছে আর কি ন্যাচারাল চুল, ঠিক আছে? আমার চরিত্রও খারাপ না, আমার বরের চরিত্রও খারাপ না, আমার শ্বশুর শাশুড়ির চরিত্রও খারাপ না, আমার বাবা মার চরিত্রও খারাপ না, যার চরিত্র বিক্রি করে আমি ইনকাম করবো আর কি। তো যাই হোক, আদিবাসী হেয়ার অয়েল মাখার পয়সা কোথায় পাবো? হ্যাঁ, গু চেটে আমার ভিডিও করতে হয় ঠিকই, কিন্তু গু চাটতে গেলে তো সশরীরে যেতে হবে, তাই না? কি বলো তোমরা? সঠিক বলেছেন। সশরীরে কে এসেছিল বা কারা এসেছিল সেটা ভিউয়ার্সরা জানে, তাই সেই বিষয়ে কথা বললাম না। আমি শুরুর থেকে শুরু করি, কারণ হচ্ছে আজকে আমি ডায়েরি ইউজ করছি। ডায়েরি ইউজ না করলে হচ্ছে আমার পয়েন্টসগুলো ভুলে যাব। আমি আবার হোয়াটসঅ্যাপ ইউজ করি না। এই আমাদের কি বলে পরিবার ম্যাডাম না, হোয়াটসঅ্যাপ ইউজ করে, সবসময় হোয়াটসঅ্যাপে সব কিছু উনি আদান প্রদান করে। আমাকে যখন ইন্টারভিউ নিয়েছিল না, তখন হোয়াটসঅ্যাপে কোশ্চেনগুলো লিখে এসেছিল। যাই হোক, হোয়াটসঅ্যাপ দেখে পাঁচালিটা দারুণ হয়েছে, সেই লেভেলে। এরকম পাঁচালি যদি লক্ষ্মীর পাঁচালি পড়া যেত, ম্যাডামকে বলছি, তাহলে লক্ষ্মী আরো আগমন করতো। তাহলে এই যে ছোট ছোট চ্যানেল যারা আছে, যারা সকল আপনাদের গু চাটে, তাদের গু চাটতে আর তাদের বাড়িও আসতে হতো না, আর তাদের নিয়ে ভিডিও আপনার বরকে করতে হতো না, যদি নাকি ওই পাঁচালির মতো লক্ষ্মীর পাঁচালিটা ঠিকঠাক পড়া যেত, তাই না? যাই হোক, আমি আবার এবার এটা দেখেই বলছি, ঠিক আছে? এবার আমাকে বলেছে যে চশমাটা খুলে, মানে চশমাটা খুলে উনি, মানে আমাদের এই সৃষ্টিশীল স্যার, উনি চশমাটা খুলে বলছে চশমা পরে আবার ভিডিও করা যায়নি। তখন প্যাক করে উঠেছে। হ্যাঁ গো, চশমা পরে সত্যিই ভিডিও করা যায় না। নিজের এই যে ন্যাচারাল লুকটা কত সুন্দর, কিন্তু ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ওই যে ম্যাডাম যেমন আজকে যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন ওই আবার পাস হচ্ছে না, আবার সেটা বলতেও পারছে না। যাই হোক, একটা ওষুধ নিয়ে তারপরে পাস করাতে হবে। বলছি পেটটা পরিষ্কার হয়েছিল তো? আগামীকালের ভিডিও কিন্তু অবশ্যই চাই যে পেট পরিষ্কার হয়েছিল কিনা, ঠিক আছে? চলো, তো চশমাটা ইউজ করতে হবে। এতদিন তো ইউজ করিনি, এখন করতে হচ্ছে, কারণ চোখে কিছু দেখি না। কমিউনিটির ভিডিও করতেছি, তাই বুঝতে পারুম না, ঠিক আছে? চলো নেক্সট কথা বলি। লোকের গু খাইয়া চলিয়া জীবন,
হ্যাঁ তাই তো, ফুকেতে কারা এসেছিল সেটা সবাই জানে। আর জিহ্বা দিয়ে গু না চাটলে কি করে গু চাটা যায়? মোবাইলের মাধ্যমে কি কেউ কারোর গু চাটতে পারে? কারা সশরীরে এসে জিহ্বা দিয়ে গু চেটেছিল সেটা সব ভিউয়ার্সরা জানে, জনতা জনার্দন তারা সব কিছুই জানে। ঠিক আছে চলো, সত্যি গো আমার জীবন সঙ্গীর টাকে চুল নাই। সত্যি বিশ্বাস করো, আমার বরকে যখন এই ভিডিওটা দেখালাম না, তখন আমার বর বলল যে থাক পাল্টা কোয়ারিস করো না, তুমি ছেড়ে দাও। আমি বললাম না কেন এটা করব, কিসের জন্য আমার বরের মাথায় চুল নাই সেটা তো জানাতে হবে। তো বলি এই পরিবার ম্যাডামকে আমি বলছি না, কারণ ওনার ওই এই মাথায় এসব ঢুকবে না। তা বলি সৃষ্টিশীল দাদা আপনি একটু ওই গুগলে সার্চ করবেন তো। হ্যাঁ আপনি তো সার্চ করেন যে কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না, তো আপনি একটু সার্চ করবেন যে থাইরয়েডের নর্মাল কত রেঞ্জে থাকতে হয়। আমি বলে দিচ্ছি, আপনার সার্চ করার আগে আমি বলে দিচ্ছি, এত কষ্ট করতে হবে না। 4 নর্মাল হলো 4, 4-এর পরের থেকে হলো সুগার। আমার বরের সুগার প্রথম যখন ধরা পড়ে, এটা হচ্ছে আমার বরের বিয়ের আগের ছবি, এটা হলো আমার দেওরের ছবি, দেখার দরকার নেই। এই যে আমার বরের বিয়ের আগের ছবি, ঠিক আছে? চুল দেখেছো মাথায়, দেখেছো? এটা হচ্ছে আমাদের দোকান ছিল, মানে আমার শ্বশুর মশাইয়ের পুরনো দোকান, যেটা এখন চেম্বার হয়ে গেছে, ডাক্তারির চেম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার বর, দেখে বুঝতে পারছো, ফোকাস দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো আমার বরকে, মুখের মিল আছে তো? চুল দেখেছো মাথায়? ঠিক আছে চলো, এটা হচ্ছে আমার বিয়ের পরে, এই যে আমি প্রেগনেন্ট ছিলাম, বাবান যখন হবে তখন 7। এই যে আমার দিদা শাশুড়ি, ও বেঁচে ছিল তখন। ঠিক আছে, এটা আমার দিদা শাশুড়ি, এই যে আমার বর। তখন দেখছো কিরকম চুল আস্তে আস্তে উঠছে, কারণ বিয়ের পরে এই সময় থাইরয়েড ধরা পড়েছিল। ঠিক আছে, তো ওর তখন থাইরয়েড ধরা পড়েছিল 66। তারপরে ওই ওষুধ খেলে না এনার্জি লস হতো, তারপরে হচ্ছে ঘুম পেত সারাক্ষণ। এবার ভালো করে ডোজটা ও বুঝতে পারতো না, তারপরে সেটা বেড়ে যায়। এখনো ওষুধ না খেলে লাস্ট ওর থাইরয়েড বেড়ে গিয়েছিল 266, ভাবা যায়? 266 ওর থাইরয়েড হয়ে গেছিল। থাইরয়েড হলে চুলটা যে পড়ে যায় সেটা আপনি অন্তত ভালো করে গুগলে সার্চ করে নেবেন। ঠিক আছে, যাই হোক, তো তারপরে হচ্ছে 266 হয়ে গেছিল। তারপরে আবার ডাক্তারবাবুকে দেখানো হয়, লাস্টে ওষুধ খেয়ে আবার এমন হলো যে থাইরয়েড একদম নেই। ব্যাস ওষুধ খাওয়ার ডোজ যে বাড়িয়ে মানে কমিয়ে দিল, তখন হচ্ছে আবার থাইরয়েড বেড়ে গেল। মানে থাইরয়েড এমন একটা রোগ যার কোনো কন্ট্রোল থাকে না। গতকাল রাত 3:30 পর্যন্ত ও ঘুমায়নি। আজকে আবার ম্যাডামকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে ম্যাডাম আপনি তো 125 করে খেতে বলেছিলেন, কিন্তু আমার তো আবার ঘুমের সমস্যা হচ্ছে। তার মানে থাইরয়েড কমে গেছে। প্রত্যেক মাসে যারা আমার মাই লাইফ স্টোরি ব্লগ দেখো, এটা আমি সিরিয়াস ম্যাটারে কথা বলছি, এতক্ষণ হয়তো ইয়ার্কির ছলে বলেছি, কিন্তু এটা সিরিয়াস ম্যাটার। প্রত্যেক মাসে যারা আমার লাইফ স্টোরি ব্লগ দেখো তারা জানো, মাই লাইফ স্টোরি ব্লগ, সেখানে আমি প্রত্যেক মাসে থাইরয়েড মানে ব্লাড টেস্ট করি। আমাদের কি বলতো, আমার শ্বশুরমশাই বললাম না ডাক্তারি চেম্বার আছে, তো সেই সোর্সে থেকে করলে সেই কমিশনটা ওই দাদাটা নেয় না। ঠিক আছে, তো সেই জন্য আমাদের করতে হয়। তবু ওই হাফ টাকা এক এক সময় খুবই টানাটানি পড়ে যায়, কোনো সময় 2 মাস অন্তর করি ব্লাড টেস্ট, এটাই। তো এই চুলটা না থাকার কারণ হচ্ছে আমার বরের থাইরয়েড। আর ম্যাডাম আপনি কত খাটেন বলুন তো, আপনার সাথে আমার ভিডিও হয় এক চ্যানেলে, আপনার হচ্ছে বরের কথা অনুযায়ী এই চ্যানেলে হয়, আর আপনি আমার ডেইলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগও খেয়াল করেন। বাপ রে বাপ, কত খাটেন বলুন। জামাই ষষ্ঠীর ব্লগটা দেখেছেন, ওখানে আমার বরের টাকটা ভালো করে উঠেছে, আর আমি সেখানে ভয়েস ওভারও দিয়েছি। ওখানে দেখুন একটা কমেন্টও আসেনি আমার বরের টাকের ব্যাপারে। ঠিক আছে, আর আমার বরের কোনো ব্যাপারই না, আর আমি তো বলেই দিয়েছি যার যত টাক তার তত টাকা। সত্যি দেখুন না, আপনার বরের কোনো টাক নেই, টাকাও নেই, যা আছে আপনার আছে। আপনার বরই সেটা হচ্ছে ওই স্বীকার করলো। সোনার ডিম পাড়া হাঁস, প্রচুর টাকা, মাস গেলে প্রচুর ইনকাম, তা কেউ ছাড়ে? ছাড়ে নাকি কেউ? তাহলে দেখুন আপনার বরের টাক নেই, টাকা নেই, আর আমার বরের টাক আছে, আমার বরের কিছু হলেও টাকা আছে, আপনার বরের থেকে বেশি আছে। ঠিক আছে, আপনার বরের মান্থলি যা ইনকাম তার থেকে অন্তত আমার বরের ইনকামটা বেশি। হ্যাঁ, আপনার সাথে ছুতে পারবো না, কারণ ওই যে বললাম প্রথমেই যে চরিত্র বিক্রির টাকা নেই গো। চরিত্র সবার ভালো, তাই কাউকে কি বলে হচ্ছে নিচে নামাতে পারবো না, তো তাই আমাদের ওই টাকাটাও হবে না। সেটা আপনার বরই বলে দিল যে খুব ভালো মানুষ, আমাদের বলতে হয়নি, আপনার বরই বলে দিয়েছে। আর ঘাটে গিয়ে
দূর দূরান্ত থেকে আপনার কথা জিজ্ঞেস করলে, আপনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে যা বলে আমি জিজ্ঞাসা করিনি, তাই বলতেও পারবো না। আপনি এত ফেমাস, তাই না? রাস্তাঘাটে বেরোলে আপনাকে সবাই দেখে কথা বলে, তো হতেই পারে। চলো পরেরটা। আমার বরের টাকে চুল নেই তো কি যেন আদিবাসী হেয়ার অয়েল লাগাতে বলেছে। বিশ্বাস করুন আমাদের অত টাকা নেই আদিবাসী হেয়ার অয়েল লাগাবো। আমার 2 ছেলেকে মানুষ করতে গিয়ে আমাদের প্রচুর টাকা খরচা হয়, আর আমার 2 ছেলের প্রচুর রোগ, সেখানে আমাদের নিজেদেরও তাই। সেখান থেকে আমাদের অত ওই সৌন্দর্যের অত বালাই নেই, আমরা ফিল্টার ছাড়া ভিডিও করি, বুঝলেন? আপনার তো ফিল্টার ইউজ করতে হয়। যাই হোক, বগলের চুল দেখলেই বগলের চুল, নেক্সট টপিক হচ্ছে বগলের চুল। তা বলি কি, বগলের চুল দেখালে দেখবো? আজকে তো এরকম জামা পরেছেন, কই দেখা তো যায়নি, বলিও নি, এখনো বলবো না। সেই সময় দেখা যাচ্ছিল, বিচ্ছিরি ভাবে দেখা যাচ্ছিল, তা দেখবো না? আপনার বউ তো আমার মাই লাইফ স্টোরি ব্লগে গিয়ে আমার বরের টাক দেখেছে, সে বেলা আমার বর কি কিছু বলেছে? টাক আছে তাই দেখেছে। আপনি যদি বগলের চুল দেখান তা দেখবো, তার সাথে যদি আপনি অন্য কিছু চুল দেখান সে পাবলিক দেখবে, আর আমি যদি দেখি তা দেখবো। আপনি যদি দেখাতে পারেন আমাদের দেখতে দোষ কি, তাই না? সঠিক বলেছেন। তো আপনি দেখাচ্ছেন, পাবলিকও তো বলছে, সেই কমেন্টস বক্স গুলো দেখুন না একটু, যে পাবলিক বলছে কিনা। পাবলিকও তো দেখছে না। হ্যাঁ, আমার বরের টাক থাকুক আর যাই থাকুক, আমার বরমশাই না আমার কাছে হ্যান্ডসাম, ঠিক আছে? তাই তো আমার পর পুরুষের সাথে আসক্ত হতে হয় না। আপনার ম্যাডাম তো আবার পর পুরুষের সাথে আসক্ত হয়ে যায়, আবার সেটা গর্বের সাথে বলে। তাহলে আপনি কি হ্যান্ডসাম হলেন? আর অত এফেক্ট দেবেন না তো, আমাকে একেবারে টপকাতে গিয়ে এত এফেক্ট দিয়েছেন। বেশ ভালো খেলছেন, খেলুন, খেলা হবে। ভালো খেলছেন, খেলুন। তো এবার বলছে যে আমাদের বাড়ি আশেপাশে প্রচুর চোখ। আছে তো, আছে তো, আমি তো বলছি আছে, বলেছিলাম তো, তারপরের দিন তো এসেছিলেন, যাচ্ছে তাই। আছে তো চোখ, বললাম না? আমাদের পাড়া হচ্ছে এক্স চেয়ারম্যান, প্রেজেন্ট ভাইস চেয়ারম্যান, সবার বাড়ি তো থাকবে না? আশ্চর্য কথাবার্তা। পুলিশকে পলিশ বলছো? বাবা বাবা বাবা, পুলিশকে বলছে কি পলিশ? আচ্ছা, কোথায় পলিশ করতে হবে বলুন? নেক্সট, আমার কাকা শ্বশুর হলো লালবাজারের পুলিশ, তাকেও পলিশ বলছেন? বাবা, সে যা রাজবাড়ি। যাই হোক, পুলিশকে পলিশ, এটাই তো বলা আপনাদের কাছে সাজে, কারণ আপনারা যা বাবা উপর লেভেলের লোক, তাই তো। চুলের ঠাকুরমশাই হয় নাকি? হয় তো, হয়। চুলের ঠাকুরমশাই হয় না মানে? অবশ্যই হয়। চুলের ঠাকুরমশাই যদি হয় তাহলে আপনি কি বলেন? বা গোয়েন্দা, তাহলে বা গোয়েন্দা হয়। এই সরি, কি বলে ফেললাম। যখন বলেই ফেলেছেন, ওই জায়গাটা কাট করতে পারতেন, বলতে পারতেন চুলের গোয়েন্দা। সেটাকে হিন্দিতে বললে আমরা ঠিক বুঝে নিতাম, ঠিক আছে? আমাকে গোয়েন্দা বলতে গিয়ে গোয়েন্দা বলতে গিয়ে আপনি গোয়েন্দাকে অসম্মান করলেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনাদের এই ঠাকুর মশাই নিয়ে আমার তখন কথা উঠেছিল যখন আমি দেখেছিলাম যে আপনার শ্বশুর মশাই, মানে সিস্টুসিল স্যারকে বলছি, আপনার শ্বশুর মশাই মারা গেলে তখন হচ্ছে আপনি আপনার বউ মুখে আগ্নি করার পরেও সে 10 দিনে তার ঘাট কাজ হয়নি, 11 দিনে তার জল পায়নি, ঠিক আছে? 4 দিনে কাজ হয়েছে। তো সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম। আমি রিসেন্টলি আমার এক ঠাকুমা শাশুড়ি, মানে পাশেই, তার বাড়িতে গেছিলাম, সেখানেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে সেই ঠাকুমার 3 মেয়ে, 1 মেয়ে মুখে আগ্নি করেছে আর 2 মেয়ে 4 দিনে কাজ করেছে। যে মুখে আগ্নি করেছে বড় মেয়ে, সে হচ্ছে পুরো 10 দিনে ক্ষৌরকর্ম, 11 দিনে শ্রাদ্ধাদিক ক্রিয়া, 12 দিনে বিরাম, 13 দিনে নিয়ম ভঙ্গ করেছে, ঠিক আছে? তো যেহেতু আপনার বাচ্চাটা আছে, সেই বাচ্চার দিক থেকে, মাতৃত্বের দিক থেকে, এটা আমি বারবার তুলে ধরেছি যে 1 বছর কিন্তু অনেক রকম ফাড়া আসে। দেখলেন তো? হ্যালো সৃষ্টিশীল স্যার, দেখলেন তো কত বড় ফাড়া আপনাদের মধ্যে দিয়ে চলছে? এই সুগার ওষুধ খেয়ে কমেছে, কিন্তু আলটিমেট কি কমেছে? হ্যাঁ, যার তার হতে পারে সুগার, কিন্তু এইগুলো আমাদের মনের মধ্যে একটু কু ডাকে। আমরা তো সনাতন ধর্মে বিশ্বাসী, তো এইগুলো আমাদের মধ্যে কু ডাকে যে আমরা আমাদের ধর্মে যেটা আছে আমরা সেটা নিয়ম পালন করব। তাই আপনার বাবাকে যদি চুলের ঠাকুর মশাই বলে থাকি, তাহলে আমাকেও আপনি বা গোয়েন্দা বলেছেন, ঠিক আছে? হিসাব বরাবর। নেক্সট, আমাকে বলেছে যে
এই গিন্নি বোধহয় কোনো ইনকাম করে। তারপরে ওইটুকু শোনার পরে আমার তো ধোয়া বেরোনো শুরু হয়েছে যে নেক্সট কি বলে শুনি। তারপরে যখন শুনলাম যে হ্যাঁ ঘন্টা নিয়ে উনিও বোধহয় পুজো আচ্চা করতে যায়, এখন মেয়েরাও পুজো করে, তখন ঠিক আছে, চলতা হে, এই জায়গায় চলতা হে। কারণ আপনার বউয়ের মতো সবার চরিত্র কিন্তু এক নয়, ঠিক আছে? যদিও স্ক্রিপ্টটা লিখে দিয়েছে আপনার বউ, তো হ্যাঁ আমার পুজো করার ভীষণ ইচ্ছা, এটা আমি সবসময় বলেছি। আমার ভাইকে আমি রিকোয়েস্ট করেছি যে তুই যখন কালী পুজো দিবি তখন আমি পুজোর আসনে বসবো, এক পাশে থাকবে আমার বর, এক পাশে থাকবে আমার ভাই, দুজনে দুই পাশে তন্ত্রধারকের কাজ করবে, আর আমি পুজোয়ারির আসনে বসবো, ঠিক আছে? এটা আমার ইচ্ছা, কালী পুজো করবো। যদিও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদামণি দীক্ষায় দীক্ষিত, তো আমি পুজো আচ্ছা করতেই পারি, আমার ইচ্ছা অবশ্যই। আর সেদিন ভিডিও করব, অবশ্যই দেখবে, সরি দেখবেন সম্মানীয় ব্যক্তি। তো বলছে একদিন চালকলার মানে প্রতিযোগিতা হয়ে যাক। হ্যাঁ হয়ে যাক, আপনি যখন প্রতিযোগিতার থেকে সরে যাচ্ছেন তাহলে আমি আমার বরকেও সরিয়ে রাখবো। প্রতিযোগিতা যখন বয়স্কদের মধ্যে হচ্ছে তা সামানে সামানে, সামানকে সামান বরাবর হবে। আপনার বাবার সাথে আমার মামার প্রতিযোগিতা হবে, যদি আমার মামা রাজি হয় তাহলে, কারণ ভিডিওতে সবাই তো আসতে চায় না, তাহলে বরাবর প্রতিযোগিতা হবে। চলে এসো আমার মামা বাড়ি চাকদাতে, ঠিক আছে? চলে এসো, হিসাব হবে, ঠিক আছে? যদি তোমার বাবা রাজি থাকে আর আমার মামা রাজি থাকে তবে অবশ্যই অন ক্যামেরা লাইভ, চলো ঠিক আছে। এবার বলছে অনেক নিয়মাবলী জানে ডাকিনি, ইয়েস জানি। ওই যে বললাম আমার মানে আমার মামা বাড়ির দাদু ছিল পণ্ডিত, তো নিয়ম জানি বলেই বলেছি, কিছু নিয়ম অবশ্যই মানতে হয়। যুগ পাল্টে গেছে, কলিযুগ এসেছে, এখানে এত অনাচার কিসের জন্য শয়তানি এত কিছু হচ্ছে কেন? কারণ আমরা আমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, ঠিক আছে? তাই নিয়ম জানি, বুকে দম নিয়ে বলছি নিয়ম জানি। নেক্সট, পথ ভুলে ডাকিনীর ডেরায় উপস্থিত হয়েছিল। আচ্ছা ভিউয়ার্স, আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সবাই কষ্ট করে দেখে নিও। আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো আর কোনো নেট থাকবে না, তার জন্য সরি, কারণ সবার বাড়িতে তো ওয়াইফাই নেই। কিন্তু কি করব বলো, ভিডিওটা এতটা বড় করার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু হয়ে গেল, সমস্ত কথাটা বলতে হচ্ছে। তো ডাকিনীর ডেরায় নাকি পৌঁছে গেছিল পথ ভুলে, সত্যিই পথ ভুলে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, মনে পড়ে? আমার ভাই হচ্ছে মাঙ্গলিক, অতএব ওকে আমি বিয়ে দেব না, কখনো দেব না। মনে পড়ে গো? যাক, না মনে পড়লে আর কি করা যায়। তো ডাকিনীর ডেরায় খোঁজ নিতে কারা এসেছিল? ভাইয়ার সাথে এসেছিল, শালাবাবু আর জামাই বাবু এসেছিল। সত্যি কি শালাবাবু? এবার বলছে ডাকিনীর ডেরায় যখন পৌঁছে গেছিলাম তখন ডাকিনী ভয় পেয়ে গেছিল। ডাকিনীর ডেরায় যদি মানুষ আসে না, কেউ একজন ওর কমেন্টস বক্সে বলেছে যে ওকে ডাকিনী বলছো, তুমি কি দেবতা? না, আমি দেবতাকে অসম্মান করতে পারবো না, ঠিক আছে? দেবতা বলে আমি দেবতাকে ছোট করতে চাই না, আমি বলছি মানুষ, ঠিক আছে? ও মানুষ, আমি ডাকিনি। ডাকিনীর ডেরায় যদি মানুষ চলে আসে যে আমার খাবার স্বয়ং আমার কাছে চলে এসেছে, আজকের দিনটা বেশ ভালো যাবে, খামু, তো ডাকিনী তো অবাক হয়ে যাবে। যাকে মানুষকে ধরতে গিয়ে ডাকিনীর এতটা ঘাম বেরোয়, এতটা নাটক করতে হয়, পা ঝুলিয়ে সারা রাত্রির গাছের ডালে বসে পা দোলাতে হয়, আর সেখানে যদি ডাকিনীর ঘরে যদি দুইটা খাবার চলে আসে মানুষ, হ্যাঁ, তো ডাকিনী তো অবাক হবেই, তাই না? একদিন যদি আমি ওরকম ভাবে চলে যাই তোদের বাড়িতে ক্যামেরা চালু অবস্থায়, তোরা কি অবাক হবি না? সরি, আপনারা কি অবাক হবেন না? যাই হোক, আর ভয় পেয়েছিলাম, ভয় কে পেয়েছিল সেটা ভিডিও দেখলেই সবাই বুঝতে পারবে। চলো যাও, আমার পুরনো ভিডিও দেখে আসো আর তাদের পুরনো ভিডিও দেখে আসো। তারা বারবার একটা কথা বলেছে যে ভয় পাচ্ছিলাম, কি করবে, গেটে কি তালা দেওয়া, গেটে তালা দিয়ে কি লোকজন ডাকবে? যাই হোক, এবার বলছে ডাকিনীর বাড়ি গিয়ে দেখলাম চারিদিকে মাংস ছাড়ানো, তার মানে হচ্ছে ঘর এলোথালো ছিল।
এটা তো স্বাভাবিক। আমাকে না কষ্ট করে খেতে হয়, ঠিক আছে? বাড়ি থেকে দোকান কতটা দূরত্ব সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তো। তো ওই দোকান সামলে আমাকে ঘরের কাজ করতে হয়, অতএব আমার চারিদিকে তো মাংস ছড়ানোই থাকবে। তখন সবে দোকান বন্ধ করে এসেছি, এসে রান্না করব, আর একদিকে রান্না করি একদিকে ঘর গুছাই। কিছু করার নেই, আমার যেমন লাইফস্টাইল, আমার যেমন ভাগ্য, আমি সেটাকে মেনে নিয়েই চলি। আগে তো প্রায় 1টা-1টা অবধি দোকান খোলা রাখতাম, মানে সকালে খুলে 1টা-1.5টা অবধি খোলা রাখতাম। এখন আর পেরে উঠি না, কারণ 1:30টার সময় ছেলের ছুটি হয়, মানে হচ্ছে আমার ছোট ছেলের। তাই আমি এখন 11টায়, আর এত গরম পড়েছে আমি টিনের ঘরে থাকতেই পাচ্ছি না, এই বছর যা গরম পড়েছে। তো আগে ওরকম দোকান খোলা রাখতাম, এখন আমি 11টায় বন্ধ করে দিই। 11টা পর্যন্ত থাকতে আমার বেশি কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় এখন, জানি না কেন। আর হচ্ছে রাত্রিবেলা আগে দোকান খুলতাম, এখন এই কয়েক মাস হচ্ছে আমি রাত্রিবেলাও দোকান খুলছি না, যেহেতু বড় ছেলে ক্লাস 4-এ উঠে গেছে আর ছোট ছেলে ক্লাস 1-এ উঠবে। সেই জন্য আমি দুজনকে পড়াতে হয়, আমার বড়মশাই দুজনকে সামলাতে পারে না। তো ছোট ছেলেকে আমি পড়াই, বড় ছেলেকে আমার বড়মশাই পড়াই। তাই আমি বিকালে এখন আর দোকান খুলি না। তাই সেই সময় আমি 1টা-1.5টা অবধি দোকান খুলতাম, আর ওরা তখনই এসেছে যখন আমি দোকান বন্ধ করে ঘরে এসেছি, ঠিক আছে? তখন ঘর এলোথেলোই ছিল, স্বীকার করছি তো, কারণ আমার তো কষ্ট করে খেতে হয়। নেক্সট, কই 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 সত্যি পুরো চাউমিন খেতে পারিনি। আচ্ছা, আপ্যায়নে এই সময় আমাদের সৃষ্টিশীল স্যার বলছে যে চাউমিন যা করেছিল বাবা, তাও তো আমি করে খাইয়েছিলাম। ম্যাডাম তো কেউ গেলে নিজে হাতে কিছু করে খাওয়ায় না, কেউ যদি যায় তাহলে চা বিস্কিট এটাই হচ্ছে তার হাতে করে খাওয়ানো, আর শরবত, তাছাড়া অন্য কিছু করে খাওয়ায় না। খাওয়াই কি, অর্ডার করে খাওয়ায়। আমি তো তাও করে খাইয়েছিলাম, হ্যাঁ ভালো লাগেনি, তাই তো প্লেট পুরো পরিষ্কার ছিল। আজ বলতে লজ্জা করছে না যে খেতে পারিনি? বাহ। আর আমি কাউকে খেতে দিয়ে না ওই খাওয়া হয়ে গেছে দেখো, এটা আমি কখনোই করি না। সে বলছে প্রতিনিয়ত ছবল মারছে, তো ছবল মারার কথা কে বলেছিল? আমরা এসেছি বলে ভিডিও করা যেন বন্ধ না হয়, প্রত্যেক দিন ভিডিও চাই। আচ্ছা, তোমরা যারা সেই ভিডিওটা দেখেছো, না হলে চ্যানেলে গিয়ে আবার দেখে আসতে পারো। তো সেখানে বলেছিল কিনা বলো যে প্রত্যেক দিন কিন্তু আমাদের নিয়ে ভিডিও চাই, বলেছিল কি? প্রমাণগুলো রেখেছি আমি। না মাঝে মধ্যে আমার ভিডিওতে যখন মানে মোবাইলের স্পেস থাকে না, আমি আমার বরকে বলি দূর বাবা এই ভিডিওগুলো না ডিলিট করে দিই, এই সৃষ্টিশীল স্যার আর ওই পরিবার ম্যাডামের এই ভিডিওগুলো ডিলিট করে দিই। আবার মনের কোনো এক জায়গায় আর একটা আত্মা মানে সত্তা বলে না রুম্পা ডিলিট করিস না, রেখে দে। তাই ভাবছি যে রেখে দিয়েছি বলে বেশ ভালোই হয়েছে না। এবার অপারেশনের কথা। আচ্ছা, এই পরিবার ম্যাডামের যখন অপারেশন হয়েছিল তোমরা অনেকেই দেখেছো, আর ওই সময়কার কমেন্টস বক্সে প্রচুর এই কমেন্ট এসেছে যে এতটা তাড়াতাড়ি নর্মাল হয়ে যায় কি করে, তাই না? যার অপারেশন হবে তার পরের দিন থেকে নর্মাল খাওয়া দাওয়া, হাঁটা চলা, হাসি ঠাট্টা, ভাইপো বউকে নিয়ে কত মজা, হ্যাঁ? তাহলে কি করে এতটা নর্মাল হয়ে যায়? আর বলছে যখন আমরা দেখাতে গেলাম তখন করছে না দেখবো না। আমি দেখিনি, তখন অন ক্যামেরা চলছিল, আমি বললাম না দেখবো না, রিপোর্ট আমি দেখিনি, ঠিক আছে? সে বলছিল চলো ফুটো দুটো দেখিয়ে দিই। আমি বললাম না, আমি ওটা দেখতে চাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি রিপোর্টও দেখবো না। তুমি এসেছো বাড়ির বয়ে, আমি হয়তো তাহলে ভুল বলেছিলাম, কারণ অতটা নর্মালভাবে সে ছিলে, এটা নর্মালভাবে এতটা থাকা উচিত হয়নি তোমার, বলেছিলাম কি না? যাই হোক, তুমি তারপরে বলেছে তুমি বলছে আমি ছোটবেলা থেকে একটু গোয়েন্দা টাইপের। হ্যাঁ আছি তো, তাই তো ছুটে এসেছিলে। কেন এসেছিলে গো? আমি কি আসতে বলেছিলাম? কেন এসেছিলে? নিশ্চয় কিছু বুঝতে পেরেছো তাই এসেছিলে, নিশ্চয় আমি সত্যি কথাগুলো বলে দিচ্ছিলাম তাই এসেছিলে। তারপর বললো তুমি বা গোয়েন্দা, কিছু বলার নেই এখানে। বলছে ডাকিনীর খোঁজ নিতে গিয়েছিলাম ডাকিনীর ডেরায়। প্রমাণ আছে তো যে আমার ডেরাতে আসার পরে আমার এখানকার লোক কি যেন বলেছে, চিটির পিটির করে, যে ঝগড়া করে, আছে তো এই প্রমাণটা? আমার কিন্তু আছে। বুড়ো কাকা কি বলেছে, বুড়ো কাকার সাথে কি কথা হয়েছে, সেগুলো সমস্ত কথা ভিডিও করা আছে আমার,
ঠিক আছে? তো আমি চিটির পিটির করি, ঝগড়া করি, সেটা আছে তো? হ্যাঁ, আমি ওই জায়গাটা আবার কাট হয়ে গেল, এডিট হয়ে গেল, কেন হলো আমি বলতে পারবো না। তারপরে বললো ফটর ফটর করে। আমার বাড়ির পাশে এসে জিজ্ঞেস করেছে, সেখানে আবার বলেছে যে ফটর ফটর করে। এর আগে নাকি কোথায় গিয়ে জিজ্ঞাসা করেছে চিটির পিটির করে। আচ্ছা বলো তো, এত বড় একটা বনগাঁ সাব ডিভিশনে আমাকে মনে রেখেছে, আমার মানে বনগাঁ সাব ডিভিশনের মধ্যে সব জায়গায় আমার কথা মনে রেখেছে। আশ্চর্য কথাবার্তা। যাই হোক, বাড়ির কাছে আসলে নাকি বলেছে ফটর ফটর করে ঝগড়া করে। জীবনে কখনো ওই বুড়ো কাকার সাথে আমি ঝগড়া করিনি। কাকা বলবে যে ঝগড়া করেছি? বুড়ো কাকার সাথে দেখে মনেই হয় না যে আমার কাকা শ্বশুর হয়, মানে কাকার মতো ব্যবহার করি, আর আমার সাথে আমাকে মেয়ের মতোই ব্যবহার করে। বলেছিল যে এর জন্য এসেছিল, তাহলে বুঝতে পারতো, মানে বুড়ো কাকা যেটা বলেছিল। তো প্রমাণ দিতে পারবেন তো সৃষ্টিশীল স্যার, সরি পরিবার ম্যাডাম, যে আমি তাদের সাথে ঝগড়া করি, ফটর ফটর করি, আমি প্রচন্ড ফটর 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 করে কথা বলি, খই ফুটতে থাকে আমার মুখে। এখন তো অনেক লাগাম দিয়েছি, আর আমার হাসি সে তো বাপরে বাপ। তারপরে বলেছেন সৃষ্টিশীল স্যার যে আমি নাকি তার 2 বন্ধুকে পছন্দ করি। ও মাই গড, ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये পছন্দের ব্যাপারে আমার থেকে 10 কাঠি উপরে যায় আপনার বউ, বুঝলেন সৃষ্টিশীল স্যার? আমি তো সেই আজ 12 বছর ধরে এক পুরুষেই আসক্ত। হ্যাঁ, আপনার বউ তো এই 12 বছরে কি বলবো, এখনো 12 বছর আমাদের হয়নি, নভেম্বরে হবে। তো আপনাদের আমার আগে 13 বছর টছর হয়ে গেছে। তো 13 বছরে 5 বার হয়ে গেছে আপনার কথা অনুযায়ী। মনে পড়ে? আপনি নিজেই অন ক্যামেরাতে বলেছিলেন, পড়ে না বুঝি? যাক, না পড়লে ভিডিওগুলো আবার একটু দেখে নিন। আমি দেখেছি, আমরা সকলেই দেখেছি। আর পছন্দ, তাই তো? আপনার বউ তো আমার সেকেন্ড চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগে গিয়ে আমার বরের টাক দেখে এসেছে, আর আপনি তো স্বয়ং নিজেই আপনার বগলের চুল দেখাচ্ছেন। তা দেখবো না? আমার বর তো বলেনি আমার টাক দেখো, আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে, আমার বউয়ের সেকেন্ড চ্যানেলে গিয়ে আমার বউ আমার টাকটা দেখো। আপনার বউ দেখেছে, ঠিক আছে? না, আপনি দেখেননি, এটা আমি জানি। এবার বলি, লিভার নিয়ে এত অহংকার করবেন না। আমি কোথায় বলেছি স্যার যে আপনার আয়ু বেশি দিন না, আপনি বাঁচবেন না? কোথায় বলেছি? আচ্ছা, তাই ভিডিওটা দেখে আসবেন আমার চ্যানেলে। আর তোমরা যারা আছো তারা চ্যানেলটা আমার চ্যানেলে দেখে এসো, কোথায় বলেছি আমি। ওর শরীর খারাপ নিয়ে একটা ভিডিও করেছি তো, কোথায় দেখে এসো তো আমি কোথায় বলেছি। আমি যা ভিডিওতে দেখি তাই বলি, ঠিক আছে? তার ঊর্ধ্বে কোনো কথাই বলি না। এবার বলছে হাঁপ উঠে গিয়েছে, হ্যাঁ প্রেশার বেড়ে গেছে। না, প্রেশার লো হয়ে গেছিল, আর প্রেশার লো হয়ে গেলে সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করতে হয়। গর্ধব, আপনার বউকে বললাম, এগুলো আপনার কথা না, কারণ আপনি শরীরকে নিয়ে এত বাজেভাবে রিয়াকশন দিতে পারেন না। তবু আপনি রিয়াকশনটা দিয়েছেন না, আমার খুব বাজে লাগলো। সৃষ্টিশীল স্যার আমাকে ডাকিনি বলেছেন, ঠিক আছে, আপনার সেটা হচ্ছে কি বলে পরিচয় দিচ্ছে, আপনারা কেমন ধরনের সেটার পরিচয় দিচ্ছে। আপনার বউকে বলবেন প্রেশার লো হয়ে গেলে না তাকে হসপিটালাইজড করতে হয়। আর আমার হার্টবিটটা কমে যাচ্ছিল, আমার হার্টবিট ক্রমশ কমে যাচ্ছিল, ঠিক আছে? সেই জন্য আমার বর তাড়াতাড়ি করে হসপিটালে ডাক্তারবাবুকে ফোন করেছিল, যেহেতু হসপিটালের এই লাইনে আছে সেহেতু জিজ্ঞাসা করেছিল। তো তখন বললো শিগগিরই হসপিটালাইজড করো, তাই আমাকে হসপিটালাইজ করা হয়েছিল, ঠিক আছে? এবার বলছে হাসপাতালে গিয়ে, আমাদের বনগাঁ হাসপাতালে গিয়ে নাকি আমার খোঁজ করেছে। তাহলে আমার বনগাঁ হসপিটালের স্টাফ, নার্স, ডাক্তারবাবু সবাই আমাকে চেনে? বাপরে, আমি অত দূর সেলিব্রিটি নই, আমাকে চিনবে? আশ্চর্য কথাবার্তা। ওখানে গিয়ে তো জিজ্ঞেস করলেন, আমার বরের নাম করলেন, তো বলতে পারলো না তো, কারণ আমার বর তো ওই হসপিটালে চাকরি করে না। হেলথ মানে যে ওটা, কি বলবো, এক জায়গায় হেলথ থাকে গো। যাই হোক, আপনার বউকে চিনতে পারে, আপনাদের ঘাটের ডাক্তার হসপিটাল, আপনাদের ঘাটের হসপিটাল আপনার বউকে চিনতে পারে, কারণ সেলিব্রিটি যা করেছে ইউটিউবে, তো সবাই চিনবে, এত ফেমাস, এত ফ্যান ফলোয়ার রয়েছে। এবার বলি, ওখানে একজন চ্যানেলের নাম করা হয়েছে যাকে আমি কথা বলতে চেয়েছিলাম। আপনার বউ বলছিল মৌরানীকে ফোন করবে, তো আমি বললাম না, ওকে না করে আমার না ওর সাথে কথা বলার খুব ইচ্ছা, কারণ ওর কাছে অনেক শেখা যায়, ওর আমি বড় ফ্যান। হ্যাঁ, আমি অনেকবার বলেছি, ঠুকে বলি, অস্বীকার তো করি না, অবশ্যই ছিলাম, এখন আর নেই। তখন টাকা তোলেনি, লুটপাট করেনি, ঠিক আছে? লুটপাট করেনি,
মানুষের কাছে টাকা তুলে ধাপ্পাবাজি করেনি। ওর তখন ভিউজ কত হতো বলুন তো, আর এখন কত হচ্ছে? 30,000 তুলতে গিয়ে টাই বেঁধে যাচ্ছে। ঠিক আছে, মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় না তখন এটাই হয়। যাই হোক, ওই জায়গাটাই তো আপনি ছিলেনই না। হ্যাঁ ছিলেন বোধহয়। যাই হোক, এতটা ন্যাকামো করে আপনার বউই আপনাকে শিখিয়ে দিয়েছে যে এভাবে বলবে। অবশ্যই যার তুমি ভিডিও দেখছো তাকে যদি সামনে দেখতে পাও তাহলে তো অবশ্যই ওরকমই হবে। করেছিলাম তো। আর আমি আমার এক্সাইটমেন্ট প্রকাশ করতে, আমি আমার রাগটাকে প্রকাশ করতে, সবকিছু প্রকাশ করতে ভীষণ পছন্দ করি, কারণ রাশিতে আমি সিংহ। আপনার বউ বলেন আমি কুম্ভ রাশি, আমি রাশিতে সিংহ। যাই হোক, আচ্ছা আপনার বউ এটা লিখে দেয়নি যে আপনার মানে শাশুড়ি মার সাথেও আমার কথা হয়েছিল ভিডিও কলে, আর ভয়েস কলে আপনার শালা বাবু মানে আপনার বউয়ের ভাইয়ের সাথেও কথা হয়েছিল। আমি তাকে উইশ করেছিলাম, তার একদিন আগে তার বার্থডে ছিল, আমি তাকে উইশ করেছিলাম বিলেটেড হ্যাপি বার্থডে। বউ বলেনি, এটা বলতে বলেনি। আর এটাও বললো না যে আমাদের বাড়ি, আমাদের ডেরায় ডাকিনি, ডেরা খুঁজতে আপনি আর আপনার শালাবাবু এসেছিলেন, মানে আপনার বউয়ের ভাই এসেছিল, সেটাও তো বললেন না অন ক্যামেরাতে। যাক, এবার বলছে আমি ওদের বাড়ি যাবো বলেছিলাম, কারণ আমি তো অবশ্যই জানি যে এরকম ভিডিও না আসতো, আরো করকরা আসতো। কেন বলো তো, যখন দেখতো যে আমি ইন্টারভিউ দিইনি তখন ওরা প্রচুর সুযোগ পেয়ে যেত। ইন্টারভিউ দেওয়ার পরে আমার ভাই, আমার বর পরে আমাকে বকেছিল যে কেন দিলে ইন্টারভিউটা, দিতে না পারতাম। আমি যেটা করেছি সেটা আমার মন বলেছে তাই আমি করেছি। এটাই, ওর হাতে কোনো প্রমাণ থাকলো না, যে ও বলতে পারবে না কখনো যে আমি ইন্টারভিউ ভয়তে দিইনি, তাই আমি ইন্টারভিউ দিয়েছি। যা করেছি আমার মন সাই দিয়েছে তাই করেছি। আজ বুঝতে পারছি সেই সময় আমার মনটা ঠিক সাই দিয়েছিল, না হলে আরো বলতো দেখো দেখো কত ভাই, ইন্টারভিউটা তো দিল না। যাক, এরপরে বলছে যে ফেব্রুয়ারিতে ওরা এসেছিল, তারপরে আমি যাব বলেছিলাম। অবশ্যই আমার জিনিস দিয়ে গেছে, আমার ছেলেকে দুটো সেলিব্রেশন দিয়ে গেছে, যদিও সেটা পাওনা, কারোর পাওনার থেকেই ও জমিয়ে রাখে, সেগুলোই সাপ্লাই করে। তারপরে একটা শাড়ি কিনেছিল, সেটা আমাকে দিয়েছে। 2 রকম মিষ্টি এনেছিল, আমি ভেবেছিলাম আমি 4 রকম মিষ্টি নিয়ে যাব, একটা শাড়ি নিয়ে যাব, তারপরে শাড়ি হোক কুর্তি হোক, তারপরে হচ্ছে ওর বরের জন্য নিয়ে যাব, তারপরে ওর মেয়ের জন্য নিয়ে যাব। ঠিক আছে, গিয়ে আমি ক্যামেরা করব না, আমি ওকে বলেওছিলাম হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখাস, ক্যামেরা করব না বলেছিলাম। অফ ক্যামেরায় যাব, গিয়ে আমি ওকে দিয়ে আসবো। কিন্তু অন্যকে বলে যেও না। হ্যাঁ, সোনা দিদি ভাইকে বলেছিলাম যে আমি ওকে যতটা দেখেছি তাতে বুঝে গেছি এটা পুরোটাই নাটক চলছে, ভিউজের খেলা চলছে, তুমি যেও না। স্বার্থপর তো বলিনি, কখন বলেছি স্বার্থপর? তারপর বলছে আমাদেরকে এখন খাচ্ছে, খাবলে খাবলে খাচ্ছে। হ্যাঁ, কে খাচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে, আমি নাই খাচ্ছি, কিন্তু আপনারাও তো আমাকে খেতে বসেছেন। একটা 4 লাখের চ্যানেল, হ্যাঁ 4 লাখের চ্যানেলই তো স্ক্রিপ্টটা লিখে দিয়েছে, একটা 9,000 চ্যানেলকে খেতে বসেছেন। এবার বলছে বিচ্ছিরি আপ্যায়ন, একসময় বলছে বিচ্ছিরি আপ্যায়ন, চাউমিন খাইনি, কিন্তু এটা তো বলেননি যে তার আগে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আপনার বউকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, আপনি কোল্ড ড্রিঙ্কস খাবে না, আলসার পেশেন্ট, তাই আপনাকে হচ্ছে দইয়ের শরবত করে দিয়েছিলাম, টক দইয়ের, সেখানে চিনি দিতে বারণ করেছিলেন, লবণ দিয়ে করে দিয়েছিলাম, সে ঠান্ডা জল দিয়ে, সেটা তো বলেননি। তারপরে চাউমিন দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম, তারপরে হচ্ছে বিরিয়ানি আনতে গেছিলাম এবং আপনার মেয়ের জন্য বিরিয়ানি পাঠাতে চেয়েছিলাম, সেটা তো বলেননি। আমার যা ক্ষমতা আমি তাই করে দিয়েছি। হুট বলতে কারোর বাড়িতে আসলে ওটাই তো দেবো, তা কি দেবো? যদি বলে আসতেন তাহলে অবশ্যই করে রাখতাম, তাও তো আমি হাতে করে রান্না করে দিয়েছি চাউমিন। আপনার বউ কি দেয়? অর্ডার দিয়ে দেয়। বলেছে যে হচ্ছে ওই তো চাউমিন, আবার বলছে খুব ভালো আপ্যায়ন হয়েছে। কোনটা সঠিক? কেনা ক্যা চাতে হো? যাই হোক, এবার বলছে যে আমার সাথে নাকি সোনা দিদি ভাইয়ের যোগাযোগ আছে, তাই আমি সোনা দিদি ভাই আমাকে আশ্বাস দিয়েছে যে আমি ভিডিও করছি না, তুই ভিডিও কর বোন, আমি আছি তোর পাশে। ও যা ইউটিউবে নোংরা ছড়িয়েছে সেখানে থেকে হচ্ছে আমি তোর পাশে আছি, ও কিচ্ছু করতে পারবে না। ভিডিও বহির্ভূত কথা তো কিছু বলিনি, কোনো রেকর্ডিংও ছাড়িনি, কোনো মেসেজও ছাড়িনি, তাহলে আমার ভয় কিসের? আর কারোর সাথে আমার যোগাযোগ নেই। আর ওই সোনা দিদি ভাই তো কল অটোমেটিক রেকর্ড হয়, যদি প্রমাণ দিতে পারে সোনা দিদি ভাইকে আমি
ট্যাগ করব অবশ্যই। সোনা দিদি ভাই যদি প্রমাণ দিতে পারে যে আমি তাকে ফোন করেছি এখন এই রিসেন্ট এর মধ্যে, আমার সাথে লাস্ট কথা হয়েছিল ওই সময়, ঠিক আছে, সে যদি তার ভিডিওতে আমার নাম করে, আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। সে যদি বলে যে হ্যাঁ দেখা করব, অবশ্যই ঠাকুরনগর বনগা দেখা হতেই পারে, ঠিক আছে। আমি কারোর সাথে যোগাযোগে নেই, এটা আমি বারবার বুক ঠুকে বলছি। যদি প্রমাণ দিতে পারে ইউটিউব ছেড়ে দেবো। চলো আজকে অন ক্যামেরা কথা দিলাম, যদি সোনা দিদি ভাই প্রমাণ দিতে পারে, তার সাথে তো আমার কোনো মিত্রতা নেই, ঠিক আছে, শত্রুতাও নেই, তো যদি প্রমাণ দিতে পারে আমি ইউটিউব ছেড়ে দেবো। আমি সিংহ রাশি, এক কথার মানুষ, ঠিক আছে। আমার মতে যার সাথে মিলবে না, জীবনেও তার সাথে মতে মিলানোর চেষ্টাও করব না। মনের থেকে যতদিন সাই না দেবে, তার সাথে আমার মনের থেকে সাই দেয়নি, সে আমার কথা না শুনে চলে গেছিল এবং নোংরাভাবে সাপোর্ট করেছিল পরিবার ম্যাডামকে, তাই আমি তার সাথে কথা বলা সেই দিনই বন্ধ করে দিয়েছি, আর কোনোদিন কথা যোগাযোগই করিনি। ইউটিউবে নোংরা ছড়িয়েছে, সত্যিই কি নোংরা ছড়াসনি তোরা, মানে সরি ছড়াননি আপনারা? বলছে এনার আবার খুব, এই ডাকিনীর আবার খুব নেশা এর তার সাথে শুইয়ে দেওয়া। সত্যি আমার নেশা এর তার সাথে শুইয়ে দেওয়া? ভাইয়ের সাথে কি আমি শুইয়েছিলাম? প্রশ্নটা রাখলাম, উত্তরটা দেবেন তো। আচ্ছা তাই বলছে খেলো খেলো, যত পারবে খেলো, ব্রহ্মদৈত্য, মেচভূত, গেছভূত, হ্যাঁ নিজেরা কি সেটা বলেই দিয়েছেন আপনারা। আমি নতুন করে আর বললাম না, আমি কাউকে ওই ডাকিনি, ব্রহ্মদৈত্য ওইসব দরকার নেই বলার আমার পক্ষে, কিন্তু নিজেরা কি সেটা নিজেরাই বলে দিয়েছো। ইয়েস, পয়সা ফেক তামাশা দে, বুঝছে, কমিউনিটিতে দিয়েছি অহংকারী। আর শুরুটা যে কবিতা দিয়ে করলাম, অ্যামিউজিং রিং যে কবিতাটা দিয়ে করলাম, সেটাই আসল অকাত, ঠিক আছে। হোক পয়সা ফেক তামাশা দে, হ্যালো পয়সা। আমি তো ভিডিও বহির্ভূত কোনো কথা বলিনি, বলেছে কি প্রমাণ দিও। আর আমাকে কারা ভিডিও করতে বলে গেছে সেটার প্রমাণও আমার কাছে আছে। চলো, বলছে হাগা খায় সারাক্ষণ আমার দের, হাগা খেতে কারা এসেছিল ভিউয়ার্সরা সেটা জানি। সেকেন্ড, মহাদেবের হাত নাকি তেনার মাথায় আছে, থাক তেনার মাথায় থাক, তাণ্ডব দেখা যাক দেখায় কিনা। তারপর বলছে আমি যে ইমোজিটা দিই, এইটা না, বলছে নিজেকে বলছে আমার হাসি, না না না, মানে সৃষ্টিশীল স্যার বলছে আমার হাসি, না না তার সঙ্গী, না তাকে বলবো না, সে যথেষ্ট ভালো। বোঝা গেল আমার পরিবার কত ভালো, আমি খারাপ, আমি ডাকিনি তো, আমি খারাপ। সে ভদ্র মানুষ বলে দিয়েছে আমার বরমশাইকে, তাহলে আমার ভদ্রলোক। যাই হোক, আমি আমার বরকে আর কি বলবো, তেনারাই বলে দিয়েছে। গিদর বলেছি, হ্যাঁ গিদর তো বাইরে থেকে ঘুরে এসে তারপরে কুকুরটার পটি পরিষ্কার করে তারপরে ওই বাইরে ঘেমে এসে শুয়ে পড়ে বিছানায়, তাই গিদর বলেছি। এই স্নান করলাম, তার আগে স্নান করে দেখালেই হতো। 3 বার যদি স্নান করে করুক না, আমার তাতে কি, 3 বার নাকি স্নান করে। আচ্ছা এই হলো ব্যাপার। লাস্টে ডাকিনি বলে শেষ, ডাকিনি জায়গায় হাকিনি বললো। আমার নামটা তো আপনার বউ দিয়েছে ডাকিনি, হাকিনি না তো, হাগানি না হাকিনি, সেটা হলো সোনা দিদি ভাইকে দিয়েছে, হাগু করে তো তাই। যাই হোক, আমার বরের ছবিটা আবার দেখিয়ে দিচ্ছি। এটা যখন থাইরয়েড ধরা পড়ছে ধীরে ধীরে চুল উঠছে, আর এই যে চুল, ঠিক আছে, এটা আমার দেওরের ছবি, বাবা দেখানো যাবে না, এই যে মানে খুঁড়তো তো দেওর, ঠিক আছে। চলো, কন্ট্রোভার্সি লাইনে যদি, রোস্টিং লাইনে যদি আসতে চাই আসুক, কোনো সমস্যা নেই, ভালোই তো খেলা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। টাটা।